হাদিসে আসছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কথা হলো সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। সেই নবীর নাম কি? সেই নবীর নাম কি? সেই নবী কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। কত বছর ছিলেন? 10 বছর। কি ছিলেন? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। 1400 বছর পরে আজকে বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী প্রত্যেক মসজিদে কোরআন খতম করা হচ্ছে, কোরআন শোনা যাচ্ছে। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য সেই যোগ্যতা অর্জন করতে আমরা পাই নাই। ঠিক কিনা কথা? আসুন 2025 সাল আমার জীবনের জন্য একটা মাইলফলক। আমি আগামী বছর রমজান না পেতে পারি, আজকে থেকে শপথ নিতে হবে যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য বেঁচে থাকবো। আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকবো আমার শরীরে যত শক্তি আছে, মেধা আছে, যোগ্যতা আছে, আমি ইসলামের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। আগামী দিনে যুদ্ধ হবে, কোরআনের যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আজকে মিথ্যাবাদের মসজিদ সমাজ পরিবর্তন করার জন্য যেমন মত নির্বিশেষে মানুষ যদি আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ এই সমাজকে পরিবর্তন করতে হবে। কি দিয়ে? কোরআনকে। কি দিয়ে? পূর্বে যারা ক্ষমতা ছিল তারা তাদের আজকে ক্ষমতা দেওয়ার পরে হাজার কোটি টাকার মালিক তাদেরকে শোনা যাচ্ছে। হাজার কোটি টাকার মালিক আপনার আমার সকল মানুষের সম্পদকে লুণ্ঠন করে, খুব বিলাস করে, অবৈধভাবে টাকার পাহাড় বানিয়ে আজকে নিজের দেশে জায়গা হয়ে যায়। হয়েছে